এবারে টি-20 বিশ্বকাপ মাঠের খেলার চেয়ে মাঠের বাইরের ঘটনা প্রবাহে বিতর্কের কেন্দ্রে। শুরুটা মুস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশের টুর্নামেন্ট বয়কট করা দিয়ে। তবে টি-20 ক্রিকেটের বৈশ্বিক আসরের ওপর সবচেয়ে বড় আঘাত আসে পাকিস্তান 15ই ফেব্রুয়ারি হতে যাওয়া স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণায়। অনেক আলোচনা সমালোচনার পর ঘটনা আবারও নিয়েছে নাটকীয় মোড়। একাধিক পক্ষের সঙ্গে বৈঠকের পর পাকিস্তান সরকার সোমবার রাতে এক আনুষ্ঠানিক ঘোষণা দেয়। এক বিবৃতিতে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানায় তারা। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান রাজনৈতিক অস্থিরতার দোহাই দিয়ে এক যুগের বেশি সময় ধরে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না। আইসিসি ও এসিসি টুর্নামেন্টেই কেবল দেখা হয় দল দুটির মুখোমুখি লড়াই নিয়ে ক্রিকেট সমর্থকদের মধ্যে উন্মাদনাও থাকে অনেক। তাই ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে না গড়ালে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ত আইসিসি। সব পরিস্থিতি বিবেচনা করে নতুন আলোচনার পথ বেছে নেয় আইসিসি। রোববার লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসে তারা। সেই সভায় উপস্থিত থাকতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও ডেকে নেওয়া হয়। সেখানেই ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি খেলতে পাকিস্তানকে অনুরোধ জানান বিসিবি প্রধান। পাকিস্তান সরকারের দেয়া বিবৃতিতেও উঠে এসেছে বিষয়টি। আগামী দিনেও কাঁধে কাঁধ মিলিয়ে চলার বার্তাও দেওয়া হয়েছে। তিন পক্ষের আলোচনার পর পরিস্থিতি এখন যে পর্যায়ে সেটিকে ইতিবাচক হিসেবে দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আইসিসির মধ্যস্থতাকে সাধুবাদ জানিয়ে সংস্থাটির সহসভাপতি রাজীব শুক্লা মঙ্গলবার সংবাদ মাধ্যমকে বলেন, আমি খুবই আনন্দিত যে আইসিসি উদ্যোগ নিয়ে লাহোরে বিসিবি ও পিসিবি কর্তাদের সঙ্গে আলোচনা করে একটি চমৎকার সমাধান বের করেছে। এটি একটি বন্ধুত্বপূর্ণ সমাধান যেখানে ক্রিকেটকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সোমবার আইসিসি আরও জানায়, এবারে টি-20 বিশ্বকাপে না খেলায় বিসিবিকে কোনো আর্থিক, ক্রিকেটীয় বা প্রশাসনিক শাস্তি দেয়া হবে না। আইসিসি আরও জানিয়েছে 2031 সালের ওয়ানডে বিশ্বকাপের আগে আরও একটি আইসিসি টুর্নামেন্টে স্বাগতিক করা হবে বাংলাদেশকে।